আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাঁস। ফাঁসি দেওয়ায় পুলিশের অভিযানে একটি বাড়ি থেকে উদ্ধার একাধিক ব্যাংকের পাসবুক সহ আধার কার্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী ঘটনা ঘটেছে এবার সেটাই আপনাদের বলবো। আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের 3টে বাড়িতে হানা দেয় পুলিশ। সেই হানা দিয়ে কয়েকশো এটিএম কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবই সহ সাধারণ মানুষের ডকুমেন্টস উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি লক্ষাধিক টাকার নগদ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অনিল গোপ নামে এক যুবককে। বয়স প্রায় 30-এর কাছাকাছি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, গ্রামের সাধারণ মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে তাদের আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ বিভিন্ন নথিপত্র নিয়েছিল ধৃত। এরপর দার্জিলিং জেলার ওই অ্যাকাউন্টগুলিতে টাকা জমা করে পরে সেই অ্যাকাউন্ট থেকে একটা মাদার অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো। পুলিশের কাছে এই সংক্রান্ত খবর দীর্ঘদিন ধরেই ছিল। অবশেষে ফাঁসিদেওয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালায় খোদ দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। আর এতেই মেলে সাফল্য। পুলিশের প্রাথমিক অনুমান, সেই চক্রে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তবে ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করবে পুলিশ। আর এই চক্রে আন্তর্জাতিক যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। শোনাবো আপনাদের এএসপি অভিষেক রায় কি বলছেন। এটা আমাদের কিছু লোকাল ইনপুটস ছিল, ঠিক আছে। বেসড অন দ্যাট ম্যানুয়াল ইনপুটস, টুডে মর্নিং ফাঁসিদেওয়া পিএস কন্ডাক্টেড রেড। এখানে অনিল গোপ আছে, ওকে প্রাইমারিলি আমরা এখন ডিটেন করেছি। হি উইল বি ফরওয়ার্ডেড টু দ্য কোর্ট আফটার অ্যারেস্ট। এবং এখান থেকে আমরা বেশ কিছু সিজার করেছি, স্পেশালি এটিএম কার্ডস, তারপর বিভিন্ন লোকের ব্যাংক অ্যাকাউন্টস। এবং যেটা প্রাইমারিলি মনে হচ্ছে যে এরা বিভিন্ন লোকের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে ক্যাশ ডিপোজিট করতো এবং সেখান থেকে আবার সেই ক্যাশ তুলে কোনো একটা মাদার ইউনিটে ওরা পাঠাতো। দ্য এন্টায়ার প্রসেস ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। বাকিটা পরে রিভিল করব, ঠিক আছে। কি কোনো আন্তর্জাতিক চক্রের এখনও অবধি এই নিয়ে কিছু স্পেসিফিক্যালি বলা সম্ভব না। ইট ইজ অ্যাট দ্য ভেরি প্রাইমারি স্টেজ, ঠিক আছে। উই আর জাজিং অল দ্য ফ্যাসেটস অফ দ্য ইনসিডেন্ট, ঠিক আছে। এবং দেখে নি কী পাচ্ছি এখান থেকে। এখনও অবধি একজনকে ডিটেন করেছি, আর বাকি আরও কয়েকজনেরও খোঁজ চলছে, যেটা আমাদের প্রসিডিওর আছে। মেনলি বিভিন্ন ধরনের এটিএম কার্ডস পাওয়া গেছে, আধার নাম্বার পাওয়া গেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে, বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টসের পাসবুক পাওয়া গেছে, চেকবুক পাওয়া গেছে। মেনলি যেটা হতো, এরা মানি ট্রান্সফার করতো, মানি ডিপোজিট করতো নিজের কমিশন রেখে। এখন অবধি প্রাইমারি এইটুকু পাওয়া গেছে। আরও কতজন থাকতে পারে? এখনও অবধি মনে হচ্ছে আরও অ্যাটলিস্ট 3-4 জন এর মধ্যে জড়িত আছে লোকালি। এর বাইরে কি আছে সেটা আন্ডার ইনভেস্টিগেশন, আমরা এটা পরে বলবো। কিছু সামান্য কিছু ক্যাশ আপাতত সিজার হয়েছে, নিয়ারলি 50,000-এর মতো ক্যাশ সিজার হয়েছে। সেটা ইন্টার সিজার লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ইন প্রেজেন্স অফ দ্য সিজার উইটনেস, ঠিক আছে। এটা এখন ডিটেলে আমি শেয়ার করতে পারছি না। থ্যাংক ইউ। অ্যারেস্টের প্রসিডিওর চলছে। আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকায় দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানার অভিযানে উদ্ধার হলো প্রচুর ব্যাংকের পাসবই, আধার কার্ড এবং নগদ টাকা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। মঙ্গলবার দুপুরে ফাঁসিদেওয়া থানা পুলিশকে সঙ্গে নিয়ে দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় ওই এলাকায় অভিযান চালায়। জানা গিয়েছে, পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল ওই এলাকার বেশ কিছু গরিব মানুষদের ব্যাংকের পাসবই, আধার কার্ড নিয়ে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেখান থেকে অন্য জায়গায় টাকা পাঠানো হতো। এবং এতে একটি আন্তর্জাতিক যে প্রতারণা চক্র, তারই হদিশ পেয়েছিল পুলিশ। সেই খবর পেয়ে এদিন অভিযান চালিয়ে এই পাসবই এবং এখান থেকে জানা গিয়েছে বেশ কিছু নগদ টাকাও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে এই চক্রে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে তাও তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। পুলিশের কাছে জানতে পারা গেছে পুলিশ সূত্রে যে এই ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছিল এবং পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর আসছিল। সেই খবরের ভিত্তিতেই এদিন অভিযান চালায় এবং অভিযুক্তর কাছ থেকে বেশ কিছু নগদ টাকাও উদ্ধার করতে পেরেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং প্রচুর আধার কার্ড এবং প্রচুর ব্যাংকের পাসবই উদ্ধার করতে পেরেছে পুলিশ। যে প্রাথমিকভাবে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ওই যুবক ওই অ্যাকাউন্টগুলিতে টাকা ভরে সেখান থেকে একটি মাদার অ্যাকাউন্টে টাকা পাঠাতো এবং সেই অ্যাকাউন্ট কাদের এবং সেই অ্যাকাউন্টে সঙ্গে কাদের যুক্ত এবং এতে কোনো আন্তর্জাতিক যোগ রয়েছে কিনা
তাও খতিয়ে দেখছে পুলিশ। আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাঁস, ফাঁসি দেওয়ার পুলিশের অভিযানে একটি বাড়ি থেকে উদ্ধার একাধিক ব্যাংকের পাসবুক সহ আধার কার্ডও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী ঘটনা? আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের চটহাট অঞ্চলের 3টে বাড়িতে হানা দেয় পুলিশ। আর সেই হানা দিয়ে কয়েকশো এটিএম কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবই সহ সাধারণ মানুষের ডকুমেন্টস উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি লক্ষাধিক টাকা নগদ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় অনিল গোপ নামে এক যুবককে, বয়স প্রায় 30-এর কাছাকাছি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, গ্রামের সাধারণ মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে তাদের আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ বিভিন্ন নথিপত্র নিয়েছিল ধৃত। এরপর দার্জিলিং জেলায় ওই অ্যাকাউন্টগুলিতে টাকা জমা করার পরে সেই অ্যাকাউন্ট থেকে একটা মাদার অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো। পুলিশের কাছে এই সংক্রান্ত খবর দীর্ঘদিন ধরেই ছিল। অবশেষে ফাঁসি দেওয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালায় খোদ দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। আর এতেই মেলে সাফল্য। পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তবে ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করবে পুলিশ। কি বলছেন অভিষেক রায়, এএসপি, শুনবো। এটা আমাদের কিছু লোকাল ইনপুটস ছিল, ঠিক আছে। বেসড অন দ্যাট ম্যানুয়াল ইনপুটস, টুডে মর্নিং ফাঁসি দেওয়া পিএস কন্ডাক্টেড রেড। এখানে অনিল গোপ আছে, ওকে প্রাইমারিলি আমরা এখন ডিটেন করেছি। হি উইল বি ফরওয়ার্ডেড টু দ্য কোর্ট আফটার অ্যারেস্ট। এবং এখান থেকে আমরা বেশ কিছু সিজার করেছি, স্পেশালি এটিএম কার্ডস, তারপর বিভিন্ন লোকের ব্যাংক অ্যাকাউন্টস। এবং যেটা প্রাইমারিলি মনে হচ্ছে যে এরা বিভিন্ন লোকের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে ক্যাশ ডিপোজিট করতো এবং সেখান থেকে আবার সেই ক্যাশ তুলে কোনো একটা মাদার ইউনিটে ওরা পাঠাতো। দ্য এন্টায়ার প্রসেস ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। বাকিটা পরে রিভিল করব, ঠিক আছে। কি কোনো আন্তর্জাতিক চক্রের এখনো অবধি এই নিয়ে কিছু স্পেসিফিক্যালি বলা সম্ভব না। ইট ইজ অ্যাট দ্য ভেরি প্রাইমারি স্টেজ, ঠিক আছে। উই আর জাজিং অল দ্য ফ্যাসেটস অফ দ্য ইনসিডেন্ট, ঠিক আছে। এবং দেখে নি কী পাচ্ছি এখান থেকে। এখনো অবধি একজনকে ডিটেন করেছি, আর বাকি আরও কয়েকজনেরও খোঁজ চলছে, যেটা আমাদের প্রসিডিওর আছে। মেনলি বিভিন্ন ধরনের এটিএম কার্ডস পাওয়া গেছে, আধার নাম্বার পাওয়া গেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে, বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টসের পাসবুক পাওয়া গেছে, চেকবুক পাওয়া গেছে। মেনলি যেটা হতো, এরা মানি ট্রান্সফার করতো, মানি ডিপোজিট করতো নিজের কমিশন রেখে। এখন অবধি প্রাইমারি এইটুকু পাওয়া গেছে। আরও কতজন থাকতে পারে? এখনও অবধি মনে হচ্ছে আরও অ্যাটলিস্ট 3-4 জন এর মধ্যে জড়িত আছে লোকালি। এর বাইরে কি আছে সেটা আন্ডার ইনভেস্টিগেশন, আমরা একটা পরে বলবো। কিছু সামান্য কিছু ক্যাশ আপাতত সিজার হয়েছে, নিয়ারলি 50,000-এর মতো ক্যাশ সিজার হয়েছে। সেটা ইন্টার সিজার লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ইন প্রেজেন্স অফ দ্য সিজার উইটনেস, ঠিক আছে। এটা এখন ডিটেলে আমি শেয়ার করতে পারছি না। থ্যাংক ইউ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।